হ্যালো। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি অ্যান্ড কোথায় যাচ্ছি বলবো। তো আমরা পৌঁছে গেছি দিল্লি অ্যান্ড এখন আমরা টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? পুতিনের কাছে। ইয়েস, তো হুট করে প্ল্যান করে আমরা যাচ্ছি। তো চলো। দিল্লিতে 1.5 ঘন্টা লাগলো জাস্ট ইমিগ্রেশন করতে। মানে এতটা বাজে এখানকার মানে স্টাফ। এটা তোমরা যদি মলদ্বীপসের ব্লগও দেখো সেখানেও সেম কথা শুনতে পাবে। আমরা সেম কথাই বলেছিলাম আই থিঙ্ক। বাট তাও মলদ্বীপসের ফ্লাইট ওই টাইমে লকডাউনের সময় গেছিলাম বলে ফাঁকা ছিল। বাট 1.5 ঘন্টা একটা কাউন্টার খোলা, সব লোক দাঁড়িয়ে আছে। মানে এরকম অবস্থা। এটা নাকি ক্যাপিটাল। ঘুম পেয়েছে। তো আমরা দিল্লিতে অনেকক্ষণ এসেছি, তোমরা দেখেছো। এত টাইম লাগলো, আরও টায়ার্ড হয়ে গেছি সেটার জন্য। ঘুম তো হয়নি, ফ্লাইটে ঘুম হয় না জানো। অ্যান্ড এখন আমরা গেটের সামনে চলে এসেছি। ফোনে অলমোস্ট চার্জ শেষ, তো চার্জিং পয়েন্ট আছে। দ্যাট ইজ দ্য অনলি গুড থিং অ্যাবাউট দিল্লি। তো যাই হোক, আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে মস্কো। দেন ওখান থেকে তারপর আজকের দিনটা মস্কোতেই থাকবো। তো আমার বার্থডে আজকে, সো ওটা বাট সেলিব্রেট কিছু করবো না, ঘুরতেই টাইম চলে যাবে। তো লেটস সি। মস্কো মানে আমরা অ্যাকচুয়ালি পুরো ট্রিপটা প্রচণ্ড হেক্টিকভাবে করছি। বেশি টাইম নেই, কারণ ওর ছুটি খুব কম, 5 দিন অনলি ছুটি নিয়েছে। আর স্যাটারডে সানডে মিলিয়ে ওই 7-8 দিন মতন ঘুরছি। তো দেখাচ্ছি তোমাদের কীভাবে ফাস্ট ঘোরা যেতে পারে রাশিয়া। আমরা ট্রাই করছি বেস্ট লোকেশনে মানে কভার করার, যেটা আর কি মানে ফ্রম ইউরোপিয়ান সাইড, মানে যেটা আর কি ফিনল্যান্ডের পাশে, সেই জায়গা অবধিও যাচ্ছি। মানে আর্কটিক সার্কেলের কাছেও যাচ্ছি, প্লাস আবার জাপানের সাইডেও যাচ্ছি। মানে এতটা বেশি ট্রাভেল করছি, ট্রাভেলেই ম্যাক্সিমাম টাইম চলে যাচ্ছে আমাদের। তো এনিওয়ে চলো। আমরা উঠে পড়েছি। কী নাম? এরোফ্লট। এটা হচ্ছে একটা রাশিয়ান এয়ারলাইন্স, যেটা আর কি দিল্লি টু মস্কো ডিরেক্ট। দ্যাট ইজ দ্য অনলি ফ্লাইট যেটা ইন্ডিয়া থেকে মানে রাশিয়া যায়। তো আমরা উঠে পড়েছি, বেশ সুন্দর অ্যান্ড পুরো ফুল রয়েছে ফ্লাইট। আমি মানে ভাবতেই পারছি না যে এত বিশাল বড় ফ্লাইট, কিন্তু এরকম না কি ছোটো ফ্লাইট, খুব বড় ফ্লাইট, বাট পুরো ফুল। হয়তো অনেকে ট্রানজিটও করছে, হতে পারে ওই জন্য। বড় করা মানে এখন বাজে হচ্ছে দুপুর 4টে। আমরা নেমেছি সকাল 10টায়। মস্কো আজকে ঘোরার কথা ছিল, বাট আনফর্চুনেটলি যা হয়েছে বলছি যেতে যেতে ঠান্ডা লাগছে। এবার এতক্ষণ গরম লাগছে, বেরিয়েই প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত জমে যাচ্ছে। আর প্লাস বৃষ্টি পড়ছে বলে আরও ঠান্ডা লাগছে।
মানে নট খালি, একটা গেঞ্জি পরে ঘুরছিলাম, মানে সবাই আমাদের জিজ্ঞেস করছিল যে আমাদের কি ঠান্ডা লাগছে না, না আমরা দৌড়াদৌড়ি করছি বলে যাচ্ছে। তো যাই হোক, এখন গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি মস্কো শহরে। এটা আমরা নেমেছি একটা, এখানে অনেক এয়ারপোর্ট আছে, তার মধ্যে একটা এয়ারপোর্ট এটা। তো কি কি হয়েছে সেটা রাতে গিয়ে এক্সপ্লেন করব। এখন যেখানে যাচ্ছি আমরা, এটা আমাদের মানে হোটেলটা একটা স্টেশনের পাশে করেছি, যেখান থেকে আর কি আমরা কালকের প্ল্যান্সের জন্য বলবো। আর এখন যদিও বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি ভালো দেখাতে পারবো, বাট গিয়ে আমরা ইচ্ছা আছে রেড স্কোয়ার, যেটা ফেমাস এরিয়া এখানে, তো সেইটা এক্সপ্লোর করার। তো যেতে যেতে জানি না কতটা দেখাতে পারবো, কারণ খুব বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তো কেমন একটা হয়ে আছে। তো চলো। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে মস্কো এক্সপ্লোর করতে করতে। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো।